এরকম কোনো পাম্প বাংলাদেশে আছে কিনা আমি জানি না। নামাজ পড়বেন, চুরি করবেন, তাহলে নামাজের কোনো মূল্য নাই। আচ্ছা, এই সোহাগ পাম্পের আমি 2টা ভিডিও ছাড়ছিলাম। 2টা ভিডিও প্রায় আমার 25 লাখ মানুষ দেখছে, রিলস। এই তেলের একটা কাহিনী নিয়ে, যে আমার টাঙ্কি ছিল 12 লিটারের, তেল ঢুকছে 12.5 লিটার। আমার টাঙ্কিতে প্রায় 1 থেকে 1.5 লিটার তেল ছিল, তারপর 12.5 লিটার তেল ঢুকছে। এই পাম্প নিয়ে আমি ভিডিওটা ছাড়ছিলাম। তো আজকে আসলাম আর একটা ভালো একটা ভিডিও করার জন্য, রিভিউ দেবো আজকে সোহাগ পাম্পের। দেখেন, এরকম কোনো পাম্প বাংলাদেশে আছে কিনা আমি জানি না, ফার্স্ট দেখলাম। দেখেন, যারা বাইকে তেল নিচ্ছে তাদের জন্য ফ্যান লাগাইছে, 1টা 2টা 3টা, পিছনে আরও 2টা আছে, টোটাল 5টা ফ্যান লাগাইছে। আপনি আরামে রিল্যাক্সে তেল নিতে পারেন, সমস্যা নাই। বাংলাদেশের মধ্যে এইরকম কোনো পাম্প আছে কি না আমি জানি না, বা আমি দেখিনি ঢাকা শহরের মধ্যে, যে যারা সিরিয়াল ধরে লাইনে দাঁড়ায় তেল নেয় তাদের জন্য এরকম ফ্যানের ব্যবস্থা আছে কি না আমি কোথাও পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পাম্পে এরকম তেল, মানে যারা তেল নিচ্ছে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে। আর অনেক গরম পড়ছে আজকে, দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস খাইতেছি, ভালো লাগতেছে। সোহাগ পাম্পের তেল ভালো সবাই বলে, আমি সোহাগ পাম্প থেকে সবসময় তেল নিই, কিন্তু কম বেশি সব পাম্পে থেকেই তেল আছে। দেখা যায় একটু কম তেল বা একটু মানে বেশি তেল চুরি করে, এটা সব পাম্পেই আছে। কিন্তু এই পাম্পে থেকে আমি সবসময় তেল নেই। পাম্প থেকে তেল নিলে আমি বাইকের মাইলেজটা ভালো পাই, বাইকের রেডি পিক আপটা ভালো পাই, এই জন্য সবসময় সোহাগ থেকে তেল নিই। মিরপুরের মধ্যে তো যখন তেল নেবো আর কি, তখন এইখান থেকেই তেল নেই। আচ্ছা, একটা ভালো জিনিস আমার চোখে পড়লো এই পাম্পে, সোহাগ পাম্পে লেখা যে নামাজের সময় সকল পাম্পের কার্যক্রম বন্ধ থাকিবে। জিনিসটা খুব ভালো যে নামাজের জন্য সকলকে বিরতি দেওয়া হয় বা ছুটি দেওয়া হয়। এখন সামনেও দেখলাম যে কোনো গাড়ি ঢুকতে দিতেছে না নামাজের জন্য, মানে ভিতরে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর তেলই দিবে, আর বাইরে থেকে কোনো গাড়ি নিচ্ছে না নামাজের জন্য। মাত্র আসরের আজান দিচ্ছে, এই জন্য আর কি। এই জিনিসটা খুব ভালো। তবে একটা কথা বলবো, যে এর আগে যে ভিডিওটা করছিলাম পাম্প নিয়ে, যে 12 লিটার ট্যাঙ্কিতে 13 লিটার তেল কেন দিল, মানে 12.5 লিটার তেল কেন দিল। আচ্ছা, টাকাটা আগে দিয়ে নেই, বিলটা দিয়ে নেই, তারপর কথা বলি। আমার ছিল 12 লিটার ট্যাঙ্কি, ভিতরে তেল ছিল প্রায় কত 1 থেকে 1.5 লিটার, তারপরও 12.5 লিটার তেল ঢুকছে। তার সাথে যে এখানে যে একটা লেখা দেখলাম নামাজের সময় পাম্পের কার্যক্রম বন্ধ থাকিবে, এই লেখার সাথে যদি পাম্পের মিল থাকতো তাহলে হয়তো বা বুঝতাম যে না, পাম্পের মালিকজন ভালো। এখন সত্য মিথ্যা জানি না, তেল আসলেই কম দিছে নাকি ঠিকই ছিল। যত মানুষ কমেন্ট করছে, প্রায় আমার ওই ভিডিওটা 25 লাখ মানুষ দেখছে। যাই হোক, নামাজ পড়বেন, চুরি করবেন, তাহলে নামাজের কোনো মূল্য নাই। চুরি বন্ধ দিয়ে নামাজ পড়েন, তাহলে হয়তো বা আপনার আখিরাতও ভালো হবে, দুনিয়াও ভালো হবে। যাবো বামে।